নমস্কার বন্ধুরা, আমার মুর্শিদাবাদ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে রাজ্যের সকল মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে। পশ্চিমবঙ্গের মহিলাদের সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। কারণ প্রতি মাসে মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 এবং 1200 টাকা করে দেওয়া হয়, যেটি মহিলাদের হাত খরচা এবং পরিবার খরচায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার কারণে মহিলাদের মধ্যে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে মাসে আপনাদের দেওয়া হয়। তো এবার নভেম্বর মাসের পেমেন্ট দেওয়া নিয়ে বড় আপডেট উঠে এলো। কবে থেকে দেওয়া হবে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার তা জানানো হলো। বন্ধুরা, আপনাদের সুবিধাতে বলে রাখি, নভেম্বর মাসের পেমেন্ট লক্ষ্মীর ভান্ডারে আপনারা অগ্রিম পাবেন। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন, অগ্রিম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেয়া হবে 1 নভেম্বর থেকেই। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারের মতনই আরও প্রকল্প রয়েছে যেগুলি মাসে মাসে দেওয়া হয়, যেমন ভাতা প্রকল্প, বার্ধক্য, প্রতিবন্ধী, বিধবা, বিদ্যা ভাতা, পাশাপাশি ইমাম ভাতা, পুরোহিত ভাতার বিভিন্ন ভাতা প্রকল্পে নতুন আপডেট রয়েছে। কোন কোন প্রকল্পের পেমেন্ট কবে দেওয়া হবে লিস্ট অনুযায়ী জানানো হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার অগ্রিম দেওয়া হবে। পাশাপাশি কোন কোন উপভোক্তাদের পেমেন্টের পরিমাণ বেড়েছে বা কারা কারা ডবল কিস্তির পেমেন্ট বা 2 মাসের পেমেন্ট একসঙ্গে পাবেন, সমস্তটা জানাবো। তাই বন্ধুরা, আপনাদেরকে বলবো ভিডিওতে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন। তাহলে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার, বিধবা, বার্ধক্য, প্রতিবন্ধী ভাতা নভেম্বর মাসে কবে দেওয়া হবে তার তারিখ কিন্তু জানানো হলো। তাহলে বন্ধুরা, আপনি কোন প্রকল্পের সুবিধা পান অবশ্যই নিচে আপনার প্রকল্পের নামটি লিখে দেবেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা সব প্রকল্পেই গুরুত্বপূর্ণ আপডেট। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রথম চালু হয়েছিল 2021 সালে, আপনারাও জানেন। আর সেই বছরই সেপ্টেম্বর মাস থেকে প্রকল্পের মহিলাদের 500 এবং 1000 টাকা করে প্রতি মাসে মাসে দেওয়া হচ্ছিল। এবং আপনারা SC/ST কাস্টের মহিলারা 1000, ওবিসি আর জেনারেল কাস্টের মহিলারা 500 করে পাচ্ছিলেন। কিন্তু গত বছরই রাজ্য বাজেটে সেই পেমেন্টের পরিমাণ বাড়ানো হয়েছে। 500 বদলে 1000 রুপিস করা হয়েছে, আর 1000 বদলে 1200 রুপিস করে করা হয়েছে। তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য নতুন খুশির খবর রয়েছে। পেমেন্ট বাড়তে পারে কিনা এই বিষয় নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে কিনা এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো রকমের আপডেট নেই, তবে বাড়তে পারে। কারণ বিরোধী দলের দ্বারা কিন্তু দাবি তুলছেই, আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবো, 3000 রুপি পর্যন্ত করে দেবো। তাই এক্ষেত্রে 2026 সালের নির্বাচনের আগে পেমেন্ট বাড়তে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নভেম্বর মাসে পেমেন্ট কবে দিবে? তো দেখুন, আমরা দেখেছি বিগত মাসগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট ঢুকতে অনেক সমস্যা হচ্ছে। মানে ফার্স্ট উইক পেরিয়ে যাচ্ছে পেমেন্ট ঢুকতে, 7-8 তারিখ পর্যন্ত সময় লেগে যাচ্ছে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে। কিন্তু এবার থেকে আর এমনটা হবে না, কারণ নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে। আর এই সিস্টেম বা এই নিয়ম লাগু হওয়ার ফলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্ট আপনারা পাবেন। 1 নভেম্বর থেকেই পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, ধাপে ধাপে কিন্তু দেওয়া হবে। আপনাদের সুবিধাতে বলে রাখি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু ট্রেজারি অফিস থেকে আসবে। মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু ট্রেজারি অফিস রয়েছে, আপনারাও জানেন। তো সেই ট্রেজারি অফিস থেকে বিল পাস হয়ে গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলে, ক্যাশ থাকলে কিন্তু চলে আসে পেমেন্ট। এবার আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু একাধিক ট্রেজারি অফিস রয়েছে, সে কারণে কিন্তু পেমেন্ট আগে পেছু ঢুকে, মানে কারোর আগে ঢুকে তো কারোর পরে ঢুকে। তো অবশ্যই অ্যাভারেজ 1 নভেম্বর তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট যার কাজ শুরু হয়ে যাবে, ধাপে ধাপে তারপর সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর আপনাদেরকে বলে রাখি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন রয়েছেন এবং যারা পুরাতন রয়েছেন তারা পাবেন 1000 জেনারেল ওবিসি কাস্টের মহিলা হলে, আর 1200 রুপিস পাবেন যদি আপনি একজন SC/ST কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে। তাহলে এবার বেশি বা ডবল পেমেন্ট বা 2 মাসের পেমেন্ট একসঙ্গে কোন কোন মহিলারা পাবেন? যে সকল মহিলাদের পেমেন্ট বিগত মাসগুলিতে ঢোকেনি, যাই হোক কোনো কারণবশত যে সকল মহিলাদের বিগত মাসে লক্ষ্মীর ভান্ডার ঢোকেনি, 2 মাসের পেমেন্ট তাদের একসঙ্গে দেবে একই সাথে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি বন্ধুরা, জানানো হয়েছে ভাতা প্রকল্পে খুশির খবর। ভাতা প্রকল্পে যারা উপভোক্তারা রয়েছেন তারা 3 থেকে 4 তারিখের মধ্যে পেয়ে যাবেন নভেম্বর মাসে। আর প্রতি মাসে মাসে আপনাদের এই সময়তে দেওয়া হয়। ভাতা প্রকল্প কিন্তু অগ্রিমই দেওয়া হয়, মানে ফিক্সড টাইম 3 থেকে 4 তারিখের মধ্যেই। তো ভাতা প্রকল্প 3 থেকে 4 তারিখের মধ্যে দেওয়া হবে। পাশাপাশি বন্ধুরা, আপনারা যে যেরকম ভাতা পান সে সেরকম পাবেন। এবার যে সকল ব্যক্তিদের ভাতা আগের ডিউ ছিল, 2 মাসের পেমেন্ট একসঙ্গে দেওয়া হবে। সব প্রকল্পে এমন করা হয়, যদি কোনো কারণবশত না ঢোকে তাহলে একসাথে দিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন কল করবেন। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। আপনার দিনটি শুভ হোক।